গ্রামের মানুষ হাটের দিনে করে ব্যাগ ভরে বাজার করে। কেন এতগুলো করে বাজার করে সপ্তাহে একদিন? সাথে আজকে কি কি রান্না বান্না করলাম সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন আপনারা? আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে করে আমাদের বাজারে হাট বসে। আর এই হাটের দিনে শাকসবজি থেকে শুরু করে মাছ মুরগি সবকিছুই উঠে। অন্যান্য দিনেও উঠে, তবে হাটের দিনে একটু বেশি করেই উঠে আর অনেকটা কম দামেও পাওয়া যায়। গ্রামের মানুষেরা হাটের দিনে ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসে আর পুরো এক সপ্তাহ জুড়ে বাজারগুলো চালিয়ে নেয়। এই যে আজকে শুক্রবার আর আমাদের এইদিকে হাটের দিন দেখে আপনাদের ভাইয়া এই তো ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসছে। আর এই বাজারগুলো কিন্তু আমি পুরো এক সপ্তাহ জুড়ে চালাবো। হয়তো অনেকে এই ভিডিও দেখে বলবেন আপনাদের তো সবজি তেমন কিনতেই হয় না। আপনাদের কথা একদমই ঠিক, আমাদের কিন্তু শাকসবজি তেমন একটা কিনতে হয় না। আমার বাগানে খাওয়ার জন্য আমরা টুকটাক যে শাকসবজিগুলো লাগাই সেগুলো থেকেই আমাদের খাওয়া হয়ে যায়। আর একটা ভিডিওতে বলেছিলাম যেখানে সেখানে বীজ পরে শাকসবজি হয়ে থাকে আমাদের বাগানে। যেহেতু বাড়ির আশেপাশেই অনেক শাকসবজি হয়ে থাকে, তাই আমাদের বেশি শাকসবজি কিনতে হয় না। কেনার মাঝে মাছ মুরগি এসব কিনতে হয়। কিন্তু আমি যেহেতু গ্রামীণ রান্নাবান্না, গ্রামীণ খাদ্যাভ্যাস, গ্রামীণ কাজকর্ম, গ্রামীণ ঐতিহ্য সবকিছু তুলে ধরি আমার এই ভিডিওগুলো। তাই গ্রামের মানুষ কিভাবে বাজার করে আর কোন দিন কতগুলো করে বাজার করে সেটাও আজকে শেয়ার করলাম। ছোটবেলা থেকে দেখে আসছি হাটের দিনে করে আমার আব্বা অনেকগুলো করে বাজার করতো। আমাদের কিন্তু বাজার খুব বেশি দূরে নয়, 2 মিনিট সময় লাগবে যেতে আসতে। কিন্তু তারপরও দেখতাম আমার আব্বা হাটের দিনে করেই বেশি বাজার করে নিয়ে আসতো। এর কারণ হাটের দিনে অনেক শাকসবজি পাওয়া যায় আর একটু কম দামেই পাওয়া যায়। অন্যান্য দিনেও বাজার করতো, তবে খুব কম পরিমাণে বাজার করতো। হাটের দিনে বাজার করলে একদিকে কিন্তু সুবিধা, অনেক কম দামে ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। আর অন্যদিকে বিয়ের পরে এসে দেখি শ্বশুর বাড়ির আশেপাশের মানুষ হাটের দিনে করে ব্যাগ ভরে বাজার করে। শ্বশুর বাসা থেকে বাজারটা অনেক দূরে, এ কারণে ওরা হাটের দিনে করে বাজার করে। আর আরেকটা কারণ ওই যে বললাম, কম দামে অনেক শাকসবজি পেয়ে যায়, এ কারণে ওনারা হাটের দিনে করে বাজার করে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো বাজার গুছিয়ে রেখে দিয়েছি। আর মাছগুলো সব কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। যেতটুকু মাছ রান্না করতে লাগবে অতটুকু নিয়ে। যে কোনো ধরনের বড় মাছ ভাজা ছাড়া কিন্তু আমি রান্না করি না, আপনারা একটু খেয়াল করলেই সব ভিডিওতে দেখতে পারবেন। আমি আপনাদের ভাইয়া মাছ ভাজা ছাড়া কিন্তু একদমই খেতে পারি না। শুধুমাত্র ছোট মাছ ব্যতীত সব মাছই আমি ভেজে রান্না করি। এখানে আমি মাছগুলো ভেজে তুলে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। অনেকে ভিডিওতে কমেন্ট করে এক কড়াইতেই রান্না করেন, ওই কড়াইতে মাছ ভাজেন, মাছ লেগে যায় না। আসলে আমার কিন্তু মাছ লেগে যায় না, কারণ তেলটা গরম হওয়ার পর আমি মাছ ছেড়ে দিই। মাটির চুলায় রান্না করি, পাতিলে অনেক কালি হয়ে যায়, সব পাতিল একবারে মাখালে মাছতে অনেক কষ্ট হয়। এ কারণে আমি কিন্তু এই একটা কড়াইতেই সব রান্না করি। মাছ ভাজা থেকে শুরু করে সব রান্না, পিঠা ভাজা সব কিন্তু এই কড়াইতেই করি। আর এসব কারণে আমার কিন্তু খুব বেশি পাতিল মাজতে হয় না। অনেকগুলো রান্না করার পরও বেশি পাতিল মাজতে হয় না, এই কড়াইটা মাজলেই হয়ে যায়। কথা বলতে বলতে তো আজকে আমি কি রান্না করছি সেটাই বলতে ভুলে গেলাম। আজকে আমি ঝিঙ্গা, কচুরবই আর মাছ দিয়ে রান্না করতেছি। সকালবেলাও কিন্তু একটা রান্না আমি করে নিয়েছি, সেটা অফ ক্যামেরায়। ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি, চাইলেও কিন্তু সবকিছু ভিডিওতে দেখাতে পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারিটা রান্না একদম শেষের দিকে। আমি উপরের দিক দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। বেশ কয়েকদিন আগে কিন্তু আমি কচুরবই দিয়ে, ঝিঙ্গা দিয়ে, মাছ দিয়ে রান্না করেছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম ভিডিওটা। আর এই রান্নাটা নাকি আপনাদের ভাইয়ের কাছে অনেক বেশি মজা লেগেছে, যার কারণে আজকেও রান্না করতে বলল। রান্না হওয়ার পর বাটিতে তরকারিটা তুলে নিচ্ছি। দেখেন রান্নাটা কত সুন্দর কালার এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আমি যেহেতু ভিডিওর পরে ভয়েস দিচ্ছি, এ কারণে স্বাদটা ঠিকঠাক বলতে পারছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।